কি আমার অঙ্গে মাখিয়ে দিলা। সবাই যেন মিলেমিশে চলে, রাগ হলেও যেন চুপ থাকে, আবার কষ্ট হলেও যেন হাসি মুখে থাকে। কারণ আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আসলে সময়ের সাথে সাথে। আমরা এই একতাবদ্ধ থাকব এবং কাজ করব আমাদের নিজেদের সাথে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের সাথে, যারা ভবিষ্যতে গান গাইতে আসবে। আমরা যে স্ট্রাগলটা করেছি, এই স্ট্রাগলটা ওরা করতে চায় না বলে অনেকেই গান গাইতে চায় না। যেমন আমার মেয়ে সারাদিন গান শুনবে কিন্তু গান গাইতে চায় না, কোনো প্রোগ্রামে আসতে চায় না। তার কিন্তু ও ভীষণ গান ভালোবাসে এবং গান খুব বোঝে। ওর বাবা একজন বিখ্যাত সুরকার ছিলেন, সেলিম আশরাফ সাহেব, 6 বছর আগে গত হয়েছেন, যার বিখ্যাত গান যে মাটির বুকে আমি গেয়েছি, হাদি ভাই গেয়েছেন, সারা দেশের মানুষ গায়, অথচ তার 21শে পদক, স্বাধীনতা পদক নাই। দীর্ঘ 50 বছর সে কাজ করেছে। সাবিনা আব্বা, শাহনাজ আব্বা আর অনেকে গিয়েছেন। যাই হোক, তারা চলে গেছেন আমাদের দেশের বিখ্যাত, যাদেরকে আমরা আর কোনোদিন পাবো না। ওরকম শিল্পী আর হবে না সুরকার। আমাদের সুরকারের জায়গাটা অনেক ফাঁকা। তো যাই হোক, আমি এর মধ্যে টেলিভিশনে 6-7টা বিশেষ অনুষ্ঠান করলাম, যেখানে আমি সঙ্গীত পরিচালনা করলাম। অনেক শিল্পীরা গাইল, অনেক 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বিজয় দিবসে। তো এরকম রেডিওতেও করব, আমার প্ল্যান আছে। তো গান গাইতে হবে, ভালো থাকতে হবে, সবাইকে এক থাকতে হবে, আর আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমাদের সবাইকে। আমরা আরও সারা বাংলাদেশের, ওই যে ভাইয়া বললেন, দুজো ভাইয়া বললেন যে 14টা বেতার, আমরা সবাই একত্রিত হব।